ইসলামের প্রত্যেকটা সেক্টরে দাওয়াতের প্রয়োজনীয়তা অপরিসীম। যেহেতু ইসলাম বিস্তৃত ব্যাপক, সুতরাং বিস্তৃত সব ক্ষেত্রে সব জায়গায় ইসলামের দাওয়াত ব্যাপক। দেখেন, মানুষকে শুধু আপনি নামাজের কথা বললেন, এটা দাওয়াত, ঠিক আছে। মানুষকে আপনি দাড়ি রাখার কথা বললেন, এটাও দাওয়াত, ঠিক আছে। মানুষকে আপনি মসজিদে আসার কথা বললেন, এটাও দাওয়াত, ঠিক আছে। কিন্তু ইসলামের দাওয়া সার্কেলটা আরেকটু বড়। ইসলামের দাওয়াতের বিষয়টা আরেকটু ব্যাপক। যেহেতু ঘর থেকে নিয়ে রাষ্ট্র সব ক্ষেত্রে এটা পরিচালনার বিষয়, কেমন চলবে, কিভাবে চলবে, সবকিছু যেহেতু ইসলামে আছে, সুতরাং সব সেক্টরে নক করা, সবকিছু বলা, সবকিছু পৌঁছানো, এটাও দাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে আমাদেরকে কি বলেছিলেন? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার একটা মেসেজ, এটা তোমরা তোমাদের পরবর্তীদের কাছে পৌঁছে দাও। পৌঁছানো মানেই দাওয়াত। এই জন্য আমরা মানুষকে ইসলামের পক্ষে যত কথা বলি, কোরআনের পক্ষে যত কথা বলি, দ্বীনের পক্ষে যত কথা বলি, সুন্নাহর পক্ষে যত কথা বলি, আল্লাহ বিরোধী যা কিছু আছে এগুলোর বিরুদ্ধে আমরা মানুষকে সচেতনামূলক যা বলি, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার জন্য মানুষকে আমরা যা বলি, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য মানুষকে আমরা যা বলি, কোরআন সুন্নাহ অনুযায়ী সমাজ পরিচালনার জন্য আমরা মানুষকে যা বলি, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য আমরা মানুষকে যা বলি, সবগুলো এক প্রকারের দাওয়াত। এই জন্য আমরা মুসলমান যারা আছি, আমাদের কর্তব্যকে আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে এক একজন দায়ী। ইসলামের দাওয়াত কেমনে দিব? আমার হাঁটাটা অন্যের কাছে আমার আদর্শের দাওয়াত, আমার পোশাকটা অন্যের কাছে আমার আদর্শের দাওয়াত, আমার ঘুমানোটা আমার আদর্শের কাছে আমার আদর্শের দাওয়াত অন্যের কাছে, আমার রাজনীতিটা এটাও এক প্রকারের দাওয়াত। দাওয়াত মানে আপনি শুধু মানুষকে মসজিদে তাবলীগের দাওয়াত দিলেন, এটা দাওয়াত, ঠিক আছে। কিন্তু ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ, এজন্য আমাদেরকে এই শতাব্দীতে প্রস্তুতি নিতে হবে। আমরা এই শতাব্দীতে মানুষকে পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত দিব। আমাদের দাওয়াত যেন শুধুই নামাজের মধ্যে সীমাবদ্ধ না থাকে, আমাদের দাওয়াত যেন শুধুই রোজার ভিতরে সীমাবদ্ধ না থাকে। একদল নামাজ রোজা দাওয়াত দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আরেক দল রাজনীতির দাওয়াত দিবে, আরেক দল রাষ্ট্র পরিচালনার দাওয়াত দিবে, আরেক দল রাষ্ট্র কিভাবে ইসলাম অনুযায়ী চলবে এটার দাওয়াত দিবে, আরেক দল বিচার ব্যবস্থা কেমনে ইসলাম অনুযায়ী চলবে ওইটার দাওয়াত দিবে, আরেক দল রাষ্ট্র কিভাবে মানুষের আইন বাদ দিয়ে আল্লাহর আইনে পরিচালিত হবে, রাষ্ট্র কিভাবে মানুষের তন্ত্রমন্ত্র বাদ দিয়ে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হবে, আরেকদল মানুষ তৈরি হতে হবে, এটার জন্য মানুষের কাছে কাছে দাওয়াত দিবে। এই দাওয়াতকে আমরা বলি রাজনীতি। এজন্য শুনেন, এই শতাব্দীতে ইসলামের উপর সবচেয়ে ভয়াবহ আগ্রাসন যেটা আছে, একটা আগ্রাসন আমরা বুঝি, যেটা আগ্রাসন, কেউ আমার বাড়ি দখল করেছে, কেউ আমার ঘর দখল করেছে, কেউ আমার জায়গা দখল করেছে, অথবা মনে করেন কেউ আমার একটা ফ্ল্যাট আছে দখল করে নিয়েছে, এটা আগ্রাসন, এটা আমরা বুঝি। কেউ আমার দেশ দখল করেছে, এটা আগ্রাসন, আমি বুঝি। কেউ আমার কথা বলার অধিকার হরণ করেছে, এটা আগ্রাসন, আমি বুঝি। কেউ আমার চলাচলের অধিকার হরণ করেছে, এটা আগ্রাসন, আমি বুঝি। কেউ পানি পান করার অধিকার ক্ষুণ্ণ করেছে, এটা আগ্রাসন, আমি বুঝি। এটা এক প্রকারের আগ্রাসন। আরেকটা আগ্রাসন হলো চিন্তার আগ্রাসন। চিন্তার আগ্রাসন মানে চিন্তাগতভাবে সে আপনাকে গোলাম বানিয়ে ফেলেছে, চিন্তাগতভাবে সে আপনাকে তার দাস বানিয়ে ফেলেছে, চিন্তাগতভাবে সে আপনাকে তার অনুগত বানিয়ে ফেলেছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। এই শতাব্দীতে আমরা সবচেয়ে বেশি যে আগ্রাসনের শিকার হয়েছি, সেটা হলো আমাদের
চিন্তার জায়গাকে অত্যন্ত সংকুচিত করে দেওয়া হয়েছে। আমাদের ধারণ ক্ষমতাকে অন্তত স্বল্প করে দেওয়া হয়েছে। এই যে আজকে আমরা জুমার নামাজ পড়লাম, এই যে আজকে মনে করেন আমরা পোলাপান যেগুলো আছে না, আজকে দেখবেন প্রত্যেকেই তার 2-3টা পাঞ্জাবি আছে, এর ভিতর ভালো যে পাঞ্জাবিটা আছে এইটা পরে আজকে জুমার নামাজ পড়েছে। জুমার নামাজ পড়ে বাসায় ভাত খেয়ে বাইসাইকেল থাকলে বাইসাইকেল নিয়ে, হুন্ডা থাকলে হুন্ডা নিয়ে, অথবা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে সন্ধ্যায় মোহাম্মদপুর বেড়িবাঁধে গিয়ে চটপটে খাচ্ছে খুশি। অর্থাৎ এই কিছু আনুষ্ঠানিকতার মধ্যে আমাদের ধর্মকে সীমাবদ্ধ করে ফেলে হয়েছে। আর অথচ আমাদের ধর্মটা অত্যন্ত ব্যাপক, আমাদের ধর্মটা অত্যন্ত বিস্তৃত। আমাদের ধর্ম এটা একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। আমাদের ইসলাম ধর্মের আপনি যদি 1400 বছরের ইতিহাস দেখেন, আপনি যদি আমাদের ইসলাম ধর্মের 1400 বছরের পথ চলা দেখেন, তাহলে আপনি দেখবেন মানুষের ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সবকিছু ইসলামে আছে। ইসলামের বাহিরে কোথাও যাওয়ার কোনো দরকার নেই। অথচ আমাদের চিন্তার জগৎকে এতটা সংকীর্ণ করে দেওয়া হয়েছে, আমাদের চিন্তার জগৎকে এতটা সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে যে আজকে আমরা ইসলাম ধর্মকে নিছক ইবাদত সর্বস্ব ধর্ম বানিয়ে ফেলেছি। অথচ ইবাদত ইসলামের একটা অংশ। ইসলামে যেমন ইবাদত আছে, ইসলামে তেমন মুআমালা আছে, ইসলামে তেমন মুআশারা আছে, ইসলামে তেমন সিয়াসা আছে, ইসলামে তেমন রাষ্ট্র পরিচালনা আছে। অর্থাৎ আপনার ঘর থেকে নিয়ে, আপনার নামাজ থেকে নিয়ে, আপনার রোজা থেকে নিয়ে, আপনার হজ থেকে নিয়ে, আপনার যাকাত থেকে নিয়ে, আপনার সংসদ ভবন, আপনার হাইকোর্ট, আপনার সুপ্রিম কোর্ট, আপনার অর্থ, আপনার বিচার ব্যবস্থা, সব কিছু পূর্ণাঙ্গভাবে মিয়া ফিল মিয়া 100 ইসলামে বর্ণনা করা হয়েছে। এই শতাব্দীতে আমাদেরকে সংকীর্ণ করে দেওয়া হয়েছে। মানুষদেরকে বোঝানো হয়েছে ইসলামকে শুধু খাবারের ভিতর সীমাবদ্ধ রাখবেন, ইসলামকে মসজিদের চার দেয়ালের ভিতর সীমাবদ্ধ রাখবেন, ইসলামকে মাদ্রাসার সীমার ভিতর সীমাবদ্ধ রাখবেন, ইসলামকে ওয়াজ মাহফিলের ভিতর সীমাবদ্ধ রাখবেন, ইসলামকে খানকার ভিতর সীমাবদ্ধ রাখবেন। এই চিন্তাগতভাবে আমাদেরকে সংকীর্ণ করে দিয়ে তারা আমাদের উপর চিন্তাগত আগ্রাসন চালিয়েছে। ওই চিন্তাগত আগ্রাসন আমাদের উপর কেমনে চালিয়েছে? আমাদের ইসলামকে মসজিদের ভিতর সীমাবদ্ধ করে দিয়ে, আমাদের ইসলামকে মাদ্রাসার ভিতর সীমাবদ্ধ করে দিয়ে, আমাদের ইসলামকে খানকার ভিতর সীমাবদ্ধ করে দিয়ে, আমাদের ইসলাম মাজারের ভিতর সীমাবদ্ধ করে দিয়ে, আমাদের ইসলাম জিলাফের ভিতর আর বিরামের ভিতর সীমাবদ্ধ করে দিয়ে তারা আমাদের উপর আধিপত্যবাদকে চাপিয়ে কোথাও মুসলমানদের উপর ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিয়েছে, কোথাও জাতীয়তাবাদ চাপিয়ে দিয়েছে, কোথাও আপনার সোশ্যালিজম সমাজতন্ত্র চাপিয়ে দিয়েছে, কোথাও কমিউনিজম চাপিয়ে দিয়েছে। এইভাবে পূর্ণাঙ্গ ইসলামের প্র্যাকটিস আমাদেরকে বাদ দিয়ে আমাদের ইসলামকে, হিন্দুরা যেমন তাদেরকে ধর্মকে মন্দিরের ভিতর সীমাবদ্ধ করেছে, খ্রিস্টানরা যেমন তাদের ধর্মকে গির্জার ভিতরে সীমাবদ্ধ করে ফেলেছে, আমাদেরকে তারা অত্যন্ত সূক্ষ্মভাবে বুঝিয়ে আমাদের ধর্মকে মসজিদের ভিতরে সীমাবদ্ধ করে ফেলেছে। এজন্য এই শতাব্দীতে আমাদের দাওয়ার সবচেয়ে বড় ময়দান হবে, ভালো করে বুঝেন, এই শতাব্দীতে আমাদের দাওয়ার সবচেয়ে বড় ক্ষেত্র হবে, আমাদের দাওয়ার সবচেয়ে বড় ময়দান হবে। প্রত্যেকটা মুসলমানের কাছে আমাদেরকে মেসেজ পৌঁছে দিতে হবে। বিশেষ করে এই বাংলাদেশ 92% মুসলমানের দেশ। এই দেশ মুসলমানরা বসবাস করে, এই দেশ মুসলমানরা রক্ত দেয়, এই দেশ মুসলমানরা রক্ষণাবেক্ষণ করে, এই দেশ মুসলমানরা আগলে রাখে। রক্তের প্রয়োজন হলে মুসলমান রক্ত দেয়, যত কিছুর প্রয়োজন মুসলমান রক্ত দেয়। মুসলমানদের কাছে দাওয়ার সবচেয়ে বড় ডান হাতে খাবার খাওয়া সুন্নাহটা সারা বাংলাদেশের মানুষ এখন জানে। বাম হাত দিয়ে ইস্তিনজা করা যাবে না, এটা বাংলাদেশের সব মানুষ জানে। কবরের 3 প্রশ্ন, এটা বাংলাদেশের সব মানুষ জানে। উপরে জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলো সব মানুষ জানে। নেক কাজ করলে জান্নাতে যাবে, এটা সবাই জানে। গুনাহ করলে জাহান্নামে যাবে, এটা সবাই জানে। এজন্য আমাদের দাওয়াত এখন শুধু মাটির নিচে আর আসমানের উপরে সীমাবদ্ধ রাখলে হবে না। আমরা মনে করি কি যে খালি আসমানের উপরের কথা বলবে আর জমিনের নিচের কথা বলবে,
আর পৃথিবী গুল্লায় যাচ্ছে, মুসলমানদের ঈমান নষ্ট হচ্ছে, মুসলমানদের আমল নষ্ট হচ্ছে, মুসলমানদের আকীদা নষ্ট হচ্ছে, ইসলামের সার্বজনীনতা হারিয়ে যাচ্ছে, আপনার সার্বভৌমত্ব থেকে আল্লাহর বিধান হারিয়ে যাচ্ছে, কোরআনের আয়াত হারিয়ে যাচ্ছে, সুন্নাহ হারিয়ে যাচ্ছে। আর আপনি খালকায় বসে খালি তাসবিহ মারবেন, আপনি দুনিয়ার ডানে থাকাবেন না, বামে থাকাবেন না, আর আপনি অনেক বড় বুজুর্গ মনে করবেন। ইসলামে তো সহজ না, ইসলামে তো কিনা সহজ না। এই জন্য এই শতাব্দীতে আমাদের দাওয়ার সবচেয়ে বড় ক্ষেত্র হবে, এই শতাব্দীতে আমাদের দাওয়ার সবচেয়ে বড় মিশন হবে, আমরা বাংলাদেশের প্রত্যেক মানুষের কাছে পৌঁছিয়ে দিব আমাদের ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত কেমনে চলবে। কোরআনে আছে 54 বছর নানা তন্ত্র মন্ত্রের আলোকে বাংলাদেশে চলেছে। এই বাংলাদেশে আর কিছু আমরা চাই না, বাংলাদেশের সব মানুষের কাছে আমরা এই মেসেজ পৌঁছিয়ে দিব, এই দাওয়া পৌঁছিয়ে দিব। সারা পৃথিবীতে ইসলামের জোয়ার উঠেছে, আমাদের বাংলাদেশের মানুষের কাছে এই বার্তা পৌঁছিয়ে দিব। আপনারা প্রস্তুতি নেন, আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ হিসাবে করবো ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? একটু জোরে বলেন, প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? এই সমস্যা হয়েছে, আমাদের মাথায় কাঁঠাল খায় রে ভাই, বুঝি না। আপনি জিকির করতেছেন, আপনার মাথায় লবণটাকে আরেকজনে ভরে খেচ্ছে, খবর নাই। আপনি ঘরে বসে আছেন, আপনার মাথায় আরেকজন কাঁঠাল ভেঙে খাচ্ছে, আপনি খুশি বুঝতেছেন না। ওই কাঁঠাল ভেঙে এতদিন খেয়েছে ভারত, ধর্মনিরপেক্ষতার নামে, সমাজতন্ত্রের নামে, আব্রাহাম লিঙ্কনের আদর্শের নামে, এই নানাভাবে আমাদের মাথায় তারা কাঁঠাল ভেঙে খেয়েছে। আরো কাঁঠাল ভাঙ্গে খাক, আমাদের মাথায় লবণ রেখে কেউ বড়ই খাক। এটাকে আপনারা চান? সবাই চান না মনে হয়। এটাকে আপনারা চান? তাহলে এই সিস্টেমের পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে না নাই? এই সিস্টেমের পরিবর্তন কেমনে করতে হবে? প্রত্যেকে যার যার ঘরে যাবেন, মাকে বলবেন, বোনকে বলবেন, স্ত্রীকে বলবেন, ছেলেকে বলবেন, সন্তানকে বলবেন, ভাইকে বলবেন, মুরিদকে বলবেন, ছাত্রকে বলবেন, ছাত্রীকে বলবেন, ইমাম সাহেব হলে মুসল্লিদেরকে বলবেন, পীর সাহেব হলে মুরিদদেরকে বলবেন। প্রত্যেককে প্রথম একটা বলবেন যে ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত কিভাবে চলবে, এটা ইসলামে আছে। ইসলামে আছে না নাই? দেখেন, আমি আপনাদেরকে শেষ করবো। শামসুদ্দার সাহেব আসছেন। আমাদের দেশ রাষ্ট্র যেটা আছে, এটা যে আদর্শকে সামনে রেখে চলে, যে থিমকে সামনে রেখে চলে, এটা হলো আব্রাহাম লিঙ্কনের আদর্শ। কার আদর্শ? আব্রাহাম। একটা থিম দিয়েছে আব্রাহাম লিঙ্কন, রাষ্ট্র এইভাবে চলবে। আরেকটা থিম আছে কোরআন সুন্নায়। এখন বলেন, কেউ যদি মনে করে কোরআন সুন্নার আদর্শের চেয়ে আব্রাহাম লিঙ্কনের আদর্শ বেশি ভালো, তার ঈমান আছে না গেছে? জোরে বলেন, তার ঈমান আছে না গেছে? আমাদের রাষ্ট্রে আব্রাহাম লিঙ্কন, আমাদের অর্থনীতিতে পুঁজিবাদ, আমাদের বিচার ব্যবস্থায় ব্রিটিশ, আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ। এটা হলো 54 বছরের, ওই যে বললাম না, আমাদের মাথায় কাঁঠাল লবণ রেখে বড়ই খাওয়ার ফল। আমাদেরকে তারা বুঝিয়েছে ইসলাম মানে মসজিদে থাকবেন, আমাদেরকে তারা বুঝিয়েছে ইসলাম মানে মাদ্রাসায় থাকবেন, আমাদেরকে তারা বুঝিয়েছে ইসলাম মানে খানকায় থাকবেন, আমাদেরকে তারা বুঝিয়েছে ইসলাম মানে মাজারে থাকবেন। আর তারা রাষ্ট্রে নিয়ে কোথাও ধর্মনিরপেক্ষতা দিয়েছে, কোথাও পুঁজিবাদ দিয়েছে, কোথাও গণতন্ত্র দিয়েছে, কোথাও সমাজতন্ত্র দিয়েছে, কোথাও বাঙালি জাতীয়তাবাদ দিয়েছে। এইভাবে মুসলমানদেরকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে। এই জন্য দুইটা মেসেজ, দুইটা দাওয়ার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে বিদায় নেব। এক নম্বর, প্রত্যেকেই ঘরে গিয়ে বলবেন ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত কেমনে চলে সেটা ইসলামে আছে। 2 নম্বর বলবেন, 54 বছর বাংলাদেশে আব্রাহাম লিঙ্কনকে দেখেছেন, পুঁজিবাদকে দেখেছেন, ব্রিটিশের আইন দেখেছেন, বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক সংস্কার হয় নাই। বাংলাদেশের রাষ্ট্রের দুর্নীতি একটা মৌলিক সমস্যা। বাংলাদেশ রাষ্ট্রের দুর্নীতি বন্ধ হয় নাই। বাংলাদেশের দুর্নীতি কি পরিমাণ আছে? রাস্তা কার্পেটিং করে যায়, এদিকে কার্পেটিং করে যায়, পরের দিন উঠে যায়। রাষ্ট্র দিয়েছে রড দিয়ে আপনি রাস্তা করবেন, কিন্তু দেখা যায় রড দে না, বাঁশ দে। এগুলো আমাদের দেশে আছে না নাই? আছে। এই 54 বছর আব্রাহাম লিঙ্কনের আদর্শ ব্যর্থ হয়েছে। 54 বছর ব্রিটিশের আইন ব্যর্থ হয়েছে। 54 বছর পুঁজিবাদ ব্যর্থ হয়েছে। পুঁজিবাদ মানুষের দারিদ্রতা দূর করতে পারে নাই। পুঁজিবাদ কি করেছে? ধনীকে 1 বিল্ডিং এর মালিককে 3 বিল্ডিং এর মালিক বানিয়েছে, আর দরিদ্রকে আরো দরিদ্র বানিয়েছে। পুঁজিবাদ কি করেছে? আমাদের দেশের প্রবাসীরা রেমিটেন্স পাঠায়, গার্মেন্টসের শ্রমিকরা কাজ করে টাকা জমা দেয়, আর 2-4টা শিল্পপতি
আমাদের হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে যায়। তাহলে যে ব্যবস্থা কাঠামো 54 বছর বাংলাদেশে ব্যর্থ হয়েছে, এই কাঠামো বাংলাদেশে থাকুক, এটা আপনারা চান? কথা বলেন। যে কাঠামো 54 বছর বাংলাদেশে ব্যর্থ হয়েছে, এটা বাংলাদেশে থাকুক, এটা কি আপনারা চান? তাহলে যে আব্রাহাম লিঙ্কনের আদর্শ ব্যর্থ হয়েছে, যে পুঁজিবাদ বাংলাদেশে ব্যর্থ হয়েছে, যে ব্রিটিশের বিচার ব্যবস্থা বাংলাদেশে ব্যর্থ হয়েছে, ওই ব্যর্থ গণতন্ত্রকে, ব্যর্থ পুঁজিবাদকে, ব্যর্থ ব্রিটিশের বিচার ব্যবস্থাকে, ব্যর্থ ব্রিটিশের শিক্ষা ব্যবস্থাকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়ে এই শতাব্দীতে আমাদের সবচেয়ে বড় দাওয়া হবে, এই বাংলাদেশ আর কারো বাপের আইনে চলবে না, পৃথিবীর কোন মানুষের আইনে চলবে না, এই বাংলাদেশকে আমরা আল্লাহ কোরআন এবং নবীর সুন্নাহর আদর্শে করবো ইনশাআল্লাহ। একমত আছেন তো সবাই ইনশাআল্লাহ? কোরআনের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ইসলামের পক্ষে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আল্লাহ তাআলা সুন্নাহর পক্ষে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করুন।